হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের থার্ড সেম পড়ছো পলিটেকনিকের, সেখানে তোমাদের যে ডিসি মেশিন ট্রান্সফর্মার রয়েছে, সেই ডিসি মেশিন ট্রান্সফর্মার মধ্যে যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ক্লাস করছি, তারই মধ্যে আজকে অ্যানাদার লেকচার। তো আমরা অলরেডি দুটো লেকচার কমপ্লিট করে নিয়েছি। ট্রান্সফর্মার কি, ল কি রয়েছে, কোন লয়ের বেসিসের উপর ট্রান্সফর্মার কাজ করবে, এবং কনস্ট্রাকশন পার্ট, মেন ইম্পর্টেন্ট পার্টসগুলো দেখে নিয়েছিলাম, তার সম্পর্কে কি কি কাজ করবে, যে ডিফারেন্ট টাইপ অফ দ্য পার্টস ইউজ করছিলাম ট্রান্সফরমার, সেই পার্টসগুলোর কি কি কাজ ছিল। তারই মধ্যে কিছু প্র্যাকটিক্যাল তোমাদেরকে এখন দেখাবো, যে প্র্যাকটিক্যাল আমি যে প্ল্যান্টে কাজ করি, যে প্ল্যান্টে এখন বর্তমানে রয়েছি, সেই প্ল্যান্টে কিছু তোমাদের যে প্র্যাকটিক্যাল, যেমন তোমাদেরকে পড়েছিলাম ট্রান্সফর্মার সম্পর্কে, বিদার পড়েছিলাম, বুকেজ রিলে পড়েছিলাম, ঠিক আছে, ট্রান্সফর্মার অয়েল পড়িয়েছিলাম, এবং তোমাদেরকে পার্ট যে তোমাদের কনস্ট্রাকশন পার্টের ক্ষেত্রে যেগুলো পড়িয়েছিলাম, সেই পার্টগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি এগুলোকে দেখাবো। দেখানোর পর ডাইরেক্ট যেটা চলে আসবো, আজকে ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা খুবই, যে ওয়ার্কিং প্রিন্সিপাল খুব খুব ইম্পর্টেন্ট। এবং এই ওয়ার্কিং প্রিন্সিপালের অ্যানিমেশনটাও তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও প্রোভাইড করে দেবো। এবং ভিডিওটা বা ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, চ্যানেল যারা প্রথম আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপডেট পেয়ে যাবে। এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো চলছে, ক্লাসগুলো করোনি বা দেখোনি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিপ্লোমা থার্ড সেমে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে। এবং নোটসপত্র আজকে ক্লাসে দেখতে পাচ্ছ এই নোটটা আছে, যে নোটটা তোমরা কোথায় পাবে, এই নোটের কালেকশনের জন্য তোমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন করো, ক্লাস শেষে অবশ্যই নোট পেয়ে যাবে। এবং যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও। যে আজকে ক্লাসটা যে করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট, লাস্ট পার্টে তোমাদের কনস্ট্রাকশন পার্ট দিয়ে শেষ করেছিলাম। এবং কনস্ট্রাকশন পার্টের মধ্যে দেখো প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখে নাও তোমরা, যেটা আমরা লাস্ট মুভমেন্টে পড়েছিলাম, যে অ্যাকচুয়ালি ব্রিদার পড়েছিলাম, তাই তো। দেখো বলেছিলাম ব্রিদারটা যে প্রথম ইনস্টলেশন করার সময়, দেখো প্রথম ইনস্টলেশন করাচ্ছে এবং নতুন পজিশনে কি রয়েছে, ব্লু কালার রয়েছে, দেখতে পাচ্ছ এটা ব্লু কালার রয়েছে। এই ব্লু কালারটা ময়েশ্চার প্রপার্টি নিতে 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 কি হবে, কালারটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আর সেই কালারটা চেঞ্জ হয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছ, ট্রান্সফরমারের এটা নিচে থাকে, যে কি নাম বলেছিলাম তোমাদেরকে, ব্রিদার। সেই ব্রিদারটা কি না, এই দিক দিয়ে যে অক্সিজেনটা ঢুকছে, অর্থাৎ তোমার কার্বন ডাই অক্সাইডের উপর ডিপেন্ড করে যে এয়ারটা ঢুকছে, সেই এয়ারটার মাধ্যমে কি হচ্ছে, ময়েশ্চার প্রপার্টি যে সিলিকা জল যেগুলো ছিল, সেগুলো সম্পূর্ণ পিঙ্ক কালারে চলে আসছে। এবারে এই যে চাষছে, তাহলে নিশ্চয়ই এই যে বলেছিলাম নিচে থেকে একটা অয়েল ক্যাপ থাকে, এই যে নিচে যে অয়েল ক্যাপ থাকে, অয়েল ক্যাপটা কিরকম পরিস্থিতি হয়েছে দেখতে পাচ্ছ, ময়েশ্চার প্রপার্টি আসার পর এয়ার বিশুদ্ধ এয়ারটাকে শুদ্ধ যখন করে পাঠাচ্ছে এয়ারের ট্রান্সফার মধ্যে, তাহলে নিশ্চয়ই অবশ্যই সেটা একটু তেল দিয়ে দিল। আর তোমরা ভালোভাবে জানো, একটা তেলকে যদি পুরো একটা এয়ারের মধ্যে রাখা হয়, কি হবে, ময়েশ্চার প্রপার্টি টানতে 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 কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক তেমনি দেখতে পাচ্ছ এটা এয়ার, এটা অয়েল লেভেল বলা হয়। আর অয়েল লেভেলটা দেখতে পাচ্ছ, এই অয়েলটা কিন্তু পড়ে যায় না, আর এদিকে হাঙ্গার সিস্টেমের উপর ডিপেন্ড করে এখান থেকে কিন্তু সাপোর্ট দিয়ে থাকে, বুঝেছো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এগুলো তো এখন তোমার চাকরি করবে, যখন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করবে, তখন দেখবে এগুলো কিন্তু মেনটেন্স করার জন্য কিন্তু এখন কাজে লাগছে তোমার। তো এবারে ব্যাপারটা হচ্ছে তোমাদের, দেখো এইটা হচ্ছে ইনার্সিয়াল টাইমে প্রথমে চেঞ্জ করতে হচ্ছিল, ঠিক আছে। এবারে এটাকে বলা হয় পাওয়ার ব্যাংক, ঠিক আছে, এটা পাওয়ার ব্যাংক বলা হয়, রেডিয়েটর বলা হয়, এগুলো সব পরের সেমে পড়বে, এখন দেখে রাখো তো পাওয়ার ব্যাংক। এর পাওয়ার ব্যাংকগুলোকে প্রত্যেকটাকে আমরা কি করি, সিরিজে কানেক্ট করি, তারপর প্যারালালে কানেক্ট করি, ওকে। এবং সবথেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট কোর টাইপ, দেখো যে তোমাদেরকে বলেছিলাম যে কোরগুলো, যে ট্রান্সফর্মার যে কোরটা ইউজ করছি, সেই কোরটা কি আছে, ল্যামিনেট করা থাকে। আর এই ল্যামিনেট গুলো থিকনেস গুলো দেখতে পাচ্ছ, যে থিকনেস, তোমাদেরকে থিকনেস বলেছিলাম, প্রত্যেকটা থিকনেস ল্যামিনেটকে কি করছি আমরা, পাতলা পাতলা শীট গুলোকে দিয়ে একত্রে একটা আহ, ওটাকে একটা মুভমেন্ট অফ কি করি, সব থেকে জয়েন্ট করে দিয়ে একটা মোটা কোর তৈরি করি। এবারে এই কোরের মধ্যে কি ওয়াইন্ডিং লেপাচ্ছি, দেখতে পাচ্ছ ওয়াইন্ডিংটা কি হচ্ছে, ওয়াইন্ডিংটা জোড়াচ্ছি। সেখানে লো ভোল্টেজ ইনসুলেশন করতে হয় প্রথমে, বলেছিলাম, তারপরে হাই ভোল্টেজ ইনসুলেশন, তারপরে লো ভোল্টেজ ওয়াইন্ডিং, তারপরে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। কিন্তু দেখো প্রথমে লো ভোল্টেজ ওয়াইন্ডিং দেওয়ার আগে ইনসুলেশন প্রপার্টি করছি, তারপরে আবার কি হচ্ছে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং দিচ্ছি, তারপরে হাই ভোল্টেজ ইনসুলেশন, তারপরে হাই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, তারপরে আবার লো ভোল্টেজ ওয়াইন্ডিং, তারপরে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। মানে অ্যাকচুয়ালি কোডটা যে তৈরি হচ্ছে, যে কোডের মধ্যে দুদিকে দুটো ওয়াইন্ডিং ইউজ করি আমরা, প্রাইমারি আর সেকেন্ডারি, সেটা নিয়ে তোমাদের কিন্তু প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, কোনটাকে প্রাইমারি ধরবে কোনটাকে সেকেন্ডারি ধরবে, কিভাবে দেখবে, কি করে চিনবে। একটা ট্রান্সফর্মার কাছে নিয়ে গেলাম তোমাকে আমি, ধরো সাপোজ এই ট্রান্সফর্মার কাছে নিয়ে গেলাম, এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ, এটা প্র্যাকটিক্যালি ট্রান্সফর্মার হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার বলা হয়। আর এই পাওয়ার ট্রান্সফর্মারটা প্রায় তোমার পাওয়ার হচ্ছে প্রায় 50 MVA, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার, এমভিএ ট্রান্সফর্মার, ঠিক আছে, 50 MVA ট্রান্সফর্মার এটাকে বলা হয়, পাওয়ার ট্রান্সফর্মার বলা হয়।
এবারে এখানে দেখতে পাচ্ছ এই যে কনজারভেটর ট্যাঙ্ক তোমাদেরকে পড়েছিলাম, কনজারভেটর ট্যাঙ্কটা উপরে রয়েছে। এদিকে কি ছিল, এটা ইনসুলেটর ছিল, হাই ভোল্টেজ ইনসুলেটর, এগুলো সব হাই ভোল্টেজ ইনসুলেটর ছিল, আর এদিকে কিছু লো ভোল্টেজ ইনসুলেটর। ঠিক আছে, এবারে বুকেজ রিলে, দেখো বুকেজ রিলে তোমাদেরকে পড়েছিলাম। বুকেজ রিলেটা কি, দেখো এটা যদি কনজারভেটর ট্যাঙ্ক হয়, এটা যদি কনজারভেটর ট্যাঙ্ক হয় তোমার টোটালটা, তাহলে আমি কি বলেছিলাম, ইট ইজ দ্য ইনস্টলেশন বিটুইন দ্য কনজারভেটর ট্যাঙ্ক এন্ড মেন ট্যাঙ্কের মধ্যে। তাহলে এই যে টোটালটা ছিল মেন ট্যাঙ্ক, ঠিক আছে, আর এইগুলো ছিল কি, প্রত্যেকটা কি ছিল, এগুলো ইনসুলেটর, ঠিক আছে, বা ইনসুলেটর বা বুশিং বলেছিলাম। দেখো এই যে এই পার্টটাকে বলা হয় বুকেজ রিলে। ঠিক আছে, এবার বুকেজ রিলের ফাংশনটা কি হবে না হবে সেটা কিন্তু পরের সময় পড়বে, এখন না, কিন্তু আমি বলে রেখেছিলাম এটাকে বলা হয় গ্যাস অ্যাকচুয়েটিং রিলে বলা হয়, গ্যাস অ্যাকচুয়েটিং রিলে। কারণটা হচ্ছে যখন অয়েলগুলো বাবেলগুলো কি হবে বলেছিলাম, অয়েল যখন হিট হবে বাবেল আকারে উপরে উঠবে, সে গ্যাস আকারে কি হবে না, এই যেখানে মার্কারি সুইচ থাকে, এই যে মার্কারি যে দেখতে পাচ্ছ, এটা প্র্যাকটিক্যালি এটাকে বলা হয়। এবারে এই বুকেজ রিলেটা কিভাবে কাজ করছে দেখো, এই যেখানে বুকেজ রিলেটা ইউজ করছি, এবারে বুকেজ রিলেটা ইউজ করছি কোথায় কোথায় না, ইট ইজ দ্য ইনস্টলেশন বিটুইন দ্য কনজারভেটর ট্যাঙ্ক অ্যান্ড দ্য মেন ট্যাঙ্ক। তাহলে কনজারভেটর ট্যাঙ্ক আর মেন ট্যাঙ্কের মধ্যে যখন ইনস্টলেশন করছি, তাহলে আমরা বলতেই পারি যে কিভাবে কাজ করবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এদিকে দেখো, এটা তো মেন ট্যাঙ্ক আর এটা কি কনজারভেটর ট্যাঙ্ক, তাহলে এই দুটোর মধ্যে কি আছে, বুকেজ রিলেটা আছে। এবারে এইটা হচ্ছে মেন ট্যাঙ্কের পজিশন, দেখো মেন ট্রান্সফর্মার মেন ট্যাঙ্ক লেখা আছে, আর এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্কের পজিশন, মানে কানেক্টেড পজিশন। এবারে এখানে যখন বাবেলগুলো আসছে, এই যে বাবেলগুলো আসছে, বাবেলগুলো কি হচ্ছে, প্রচুর পরিমাণে ফাস্ট এখন হচ্ছে। এই যে সুইচের একটা রড দেখতে পাচ্ছ, ফ্লিপ রড রয়েছে, এই জয়েন্ট যেটা আছে না, এই জয়েন্টের পরিমাণটা কি হবে, মার্কারি সুইচটা, এই যে মার্কারি একটা সুইচ দেখতে পাচ্ছ, ট্রিপিং পজিশনে থাকে, যাওয়ার সঙ্গে সঙ্গে এটা উপর দিকে উঠে যাবে, যা উঠে যাবে, এটা উঠার সঙ্গে সঙ্গে দেখো এখানে যে জাঙ্ক আছে সেখানে টাচ করবে, টাচ করার সঙ্গে এখানে একটা এলার্ম সেট করা থাকবে, সেই এলার্মটা মার্কারি সুইচটার মাধ্যমে, ফ্লট একটা সুইচ ইউজ করা হয়, তার মধ্যে কিন্তু আমরা প্রোটেকশন দিতে পারবো ট্রান্সফরমারের। এই যে অয়েলগুলো হিট হচ্ছিল, তাহলে এখান থেকে হিট হয়ে কি হবে, কনজিউমার ট্যাঙ্কের দিকে বেরাচ্ছিল, তাহলে যখনই প্রোটেকশন দেবো এই ওয়াইন্ডিংটার, তখন হচ্ছে বুকেজটা ইউজ করবো। ওকে, তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিজন, তোমাদেরকে আমি পিডিএফটাও দিয়ে দেবো, চাপ নেই, এই পিডিএফটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো, এটা দেখে দেখে তোমরা কিন্তু অনেক নলেজ নিতে পারবে। দেখো আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলছি, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু আমার কাছ থেকে অনেকটা পাবে, যেহেতু আমি অ্যাজ এ তোমাদের চাকরি করছি, সেদিক থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেদিক থেকে তোমাকে বোঝাতে পারবো এই জিনিসগুলো, প্র্যাকটিক্যাল জিনিসগুলো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাদেরকে ট্রান্সফর্মার কনস্ট্রাকশন মাল্টিপ্লেক্সের দিক থেকে আমি এগুলো প্র্যাকটিক্যাল বললাম। আজকে কি পড়বো, আজকে আমরা পড়বো ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে গেলে প্রথমত আগে দেখো, এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল ট্রান্সফর্মার, আমরা জানি ট্রান্সফর্মার শুধুমাত্র ওয়ার্কস করে কিসে, ট্রান্সফর্মার ইজ দ্য ওয়ার্কস অন অনলি এসি, তাই তো, ওয়ার্কস অন অনলি এসি, ডিসিতে কেন কাজ করবে না সেটাও বলবো। ওয়ার্কস অন অনলি এসি, ওয়াই, কারণটা হচ্ছে দেখো, এই এসিতেই কেন কাজ করছে, কারণটা হচ্ছে আমরা ভালোভাবে জানি যে অল্টারনেটিং ফ্লাক্স আর হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট কানে মানে কি, তোমার ডিসি জানি। তো এই দুটোর মধ্যে আমরা একটু ডিফারেন্সিয়াল দেখবো, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কেন আমরা এসি আর ডিসি ইউজ করছি, কেন আমরা এসি ইউজ করছি ডিসি ইউজ করতে পারছি না ট্রান্সফর্মার ক্ষেত্রে। তো প্রথমে একটা বেসিক থিওরিটিক্যাল পড়ে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা দেবো, ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল। দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল ট্রান্সফর্মার বেসড অন কি বলছে, ফ্যারাডেস ল অফ মিউচুয়াল ইন্ডাকশন অর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমরা ফ্যারাডেস ল কেন পড়েছিলাম, ফ্যারাডেস ল পড়েছিলাম যে কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের কাছে যখন কোনো কন্ডাক্টরকে রিপ্লেস করা হয়, সেই কন্ডাক্টরটা সেই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কি হবে, অবশ্যই ইএমএফ ইন্ডিউসে লিঙ্কেজ করে কি করবে, ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে। তাহলে সেটা তো রোটেশন স্পিড নয়, সেটা স্ট্যাটিং স্পিড। বাট অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল কি বলেছে, যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি সেখানে কি হবে, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট মানে কি, এমএফ তৈরি করবে, আর এমএফ মানে ওয়ান কাইন্ড অফ নাম্বার অফ ফোর্স লাইন। নাম্বার অফ ফোর্স লাইনের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সেকেন্ডারি ওয়াইন্ডিং এখন ফ্লাক্সটা থাকবে, এখানে একটা কোর থাকছে, আর সেই কোরটা কি কাজ করবে, এই কোরটা হচ্ছে আয়রন দিয়ে তৈরি, তাহলে নাম্বার অফ টার্নসের সঙ্গে যদি আয়রনকে আমি সেপারেট রাখতে চাই, তাহলে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে, স্বাভাবিক। তাহলে সেদিক থেকে হুইচ হ্যাপেন দ্য বিটুইন দ্য টু সার্কিট কানেক্টেড দ্য মিউচুয়াল ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে আমার মাথায় রাখতে হবে এখানে আমরা মিউচুয়াল ফ্লাক্সের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সে কিন্তু আমরা পাচ্ছি। লেট ফার্স্ট ইনভেস্টেড, সরি এটা একটু কালারটা বেশি হয়ে গেল, ঠিক আছে, ভালো করে দেখো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তো অ্যাট ফার্স্ট কি করতে হবে না, লেট ফার্স্ট ইনভেস্টেড টু দ্য ম্যাগনেটিজম, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা হচ্ছে সেটা মুভিং পার্ট হিসেবে অপারেশনে ট্রান্সফর্মে কাজ করবে। এবারে দেখো পুরো স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে ম্যাগনেটিজম
যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে তৈরি করছে সেটাই আমি তোমাদেরকে প্রসিডিউর আকারে বলবো। দেখো প্রাইমারি ওয়াইন্ডিং কোনটাকে বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে দিক থেকে সাপ্লাই প্রোভাইড করবো সেটাকে প্রাইমারি ওয়াইন্ডিং বলবো। আর সেই প্রাইমারি ওয়াইন্ডিং এর রেসপেক্টে নিশ্চয়ই সাপ্লাই ভোল্টেজ তৈরি হবে। আর সাপ্লাই ভোল্টেজ মানে কি আমরা জানি, সেই প্রাইমারি ভোল্টেজ। তাহলে এইটা যে সাপ্লাই ভোল্টেজ, তাহলে এখানে প্রাইমারি ভোল্টেজ দিলাম, তাহলে এখান থেকে কি হবে, ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে নাম্বার অফ টার্নস এর রেসপেক্টে। আর কারেন্ট যাচ্ছে যেহেতু ভোল্টেজের রেসপেক্টে সাপ্লাই কারেন্ট যাবে, তাহলে কারেন্ট ইনটু নাম্বার অফ টার্নস মানে ইএমএফ তৈরি করবে প্রাইমারি ওয়াইন্ডিং এ। আর এইটা একটা কোর, আর কোডটা ক্লোজ পাথ কমপ্লিট করছে। আর সেখানে নাম্বার অফ ট্রান্সফার লিঙ্কেজ করে কি হবে, আর একটা নাম্বার অফ ট্রান্সফার রয়েছে সেটা সেকেন্ডারি, যেখানে আমরা লোডকে প্রোভাইড করবে, লোড সেখানে ইটিউটি জেনারেট করবে। এটা হচ্ছে বেসিক সার্কিট, মানে তোমাকে সার্কিট বলা হয় না, এটাকে বলা হয় তোমাদের ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কি হয় ইএমএফ জেনারেট করছে সেটা দেখাচ্ছে। ওকে, এবং দেখো জাস্ট স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক, যে ম্যাগনেট যেটা আছে সেটা কি হবে না, যে ইলেকট্রিক ডাইলেকট্রিক যে লেন্থের উপর ডিপেন্ড করে আমরা কি করছি, প্রাইমারি নাম্বার অফ টার্ন সেকেন্ডারি নাম্বার টার্নস একটা কোডের মধ্যে পেঁচাচ্ছি। এবার সেটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের উপর ডাউন করে আউটার লাইনে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যাবে সেগুলোকে কি বলবো, সেগুলোকে আমরা বলবো ক্লোজ পাথ কমপ্লিট করতে পারবে না আউটার লাইনে, কিন্তু ইনার লাইনে কি হবে, ওই কোডটার মধ্যে কমপ্লিট করবে। তাহলে ইনার মধ্যে একটা ফ্লাক্স যাবে আর একটা আউটার লাইনে বেরিয়ে যাবে, দুটো ফ্লাক্স পাবো আমরা, সেটাও কিন্তু দেখবো। এবং দেখো এখানে সামারি অফ দা ওয়ার্কিং প্রিন্সিপালটা পুরো শর্ট স্টেপ বাই স্টেপ লেখা আছে। তোমরা এই যে স্টেপ বাই স্টেপটাই পড়বে, এখান থেকে স্টেপ বাই স্টেপটা এখান থেকে পড়বে যে কিভাবে কাজ করবে না করবে। দেখো প্রথমত হচ্ছে আমি এটাকেই ডিটেলসে আলোচনা করব এখানে, ঠিক আছে, এই জায়গাটা। তো প্রথমত আগে দেখে নাও যে কিভাবে কাজ করবে, কাজ করার আগে ডিটেলসটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। প্রথমে হচ্ছে সাপ্লাই সিস্টেম দিয়েছি অল্টারনেটিং। এবারে অল্টারনেটিং কেন দিতে গেলাম, এসি কেন দিতে গেলাম, কেন ডিসি দিলাম না, এটা তোমাদের প্রশ্ন বড়সড়। কারণটা হচ্ছে তোমরা ভালোভাবে জানো যে ডাইরেক্ট কারেন্ট একটা আছে কি, এক নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি জিরো হয়। কারণ কি ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে আমরা ডিসির ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাগনেটিক ডাইরেকশন কি চেঞ্জ হচ্ছে না, পজিটিভ ভ্যালু দিচ্ছে, শুধু পজিটিভ ভ্যালু দিচ্ছে, পজিটিভ ভ্যালু দিচ্ছে। কিন্তু একটা এসির ক্ষেত্রে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভফর্মের ক্ষেত্রে কি হবে, ম্যাগনেটিক ডাইরেকশন দুটোই কিন্তু টাইমের এক্সপ্রেস চেঞ্জ করছে। তার মানে অ্যাকর্ডিং টু দা ল, ফ্যারাডেস ল কি বলছে না, কোনো একটা ম্যাগনেটিক সার্কিটে গেছে, ধরো সাপোজ সাপ্লাই সিস্টেম প্রোভাইড করেছে এখানে, আর সাপ্লাই সিস্টেম অল্টারনেটিং সোর্স দেবো, এসি দেবো। কারণটা ডিসি দিলে কি হবে, তাহলে ডিসি দিচ্ছে এখান থেকে ডিসি দিলাম, তাহলে নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং হিট হবে, হিট হওয়ার পর লিঙ্কেজ ফ্লাক্সটা কিন্তু ফ্লো করে প্রাইমারি ওয়াইন্ডিং এ, কিন্তু এর ডাইরেকশন তো ম্যাগনেটিক চেঞ্জ হচ্ছে না। তার জন্য কোর যে ইউজ করবো, এখানে একটা কোর ইউজ করছিলাম, সেই কোরের মধ্যে যে ফ্লাক্সটা থাকবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের সঙ্গে ডাইরেক্ট ফ্লাক্সের লাভ বন্ডিং, সেটা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। তার মানে ফ্লাক্সটা যে সার্কুলার হতে পারবে না, সেটা কে করবে না, কোরটা। কারণটা হচ্ছে আয়রনের সঙ্গে কাট করতে পারছে না, আর সেটা ইএমএফ ইন্ডিউসটা প্রাইমারি স্পিডে হচ্ছে, আর প্রাইমারি ওয়াইন্ডিংটা হিট হবে। আর প্রাইমারি ওয়াইন্ডিং হিট হলে লিঙ্কেজ প্লাস সেকেন্ডারি না গেলে তাহলে ক্লোজ পাথ কমপ্লিট করছে কি করে, করছে না, সেই জন্য ডিসিটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না, এক নম্বর রিজন। দু নম্বর রিজন হচ্ছে ফ্রিকোয়েন্সি এখান থেকে জিরো, ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে সাইনোসয়েডাল ওয়েভফর্মের উপর ডিপেন্ড করে আমরা কি জানি যে একটা সাইকেল কমপ্লিট করতে গেলে টাইমের এক্সপেক্টে সাইনোসয়েডাল ওয়েভফর্ম তৈরি করতে হয়। আর সেখানে ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে কিভাবে কাজ করবে ডিসি, অবভিয়াসলি ডিসি কাজ করবে না। এই সব রিজনগুলো কিন্তু মাথায় রাখবে, ইন্টারভিউ বেস্ট কোশ্চেন, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে যদি আমরা বলবো এসি, অবশ্যই এসির ক্ষেত্রে আমরা কি করব না, অল্টারনেটিং কারেন্টের এক্সপেক্টে আমরা কি করব, ডাইরেকশন আর ম্যাগনিটিউড আর ডাইরেকশনটা দুটোই টাইমের এক্সপেক্টে চেঞ্জ হতে থাকছে। ওকে, তাহলে এখন চেঞ্জ হচ্ছে, তাহলে সাপ্লাই সিস্টেম এখানে দাও ভিএস, তাহলে নিশ্চয়ই এখানে কারেন্ট ফ্লো করবে, কি কারেন্ট ফ্লো করবে, সাপ্লাই কারেন্ট। তাহলে এদিক থেকে নাম্বার অফ টার্নস রয়েছে, দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি করছে, তাহলে এখানেও ম্যাগনেটিক ফিল্ড লাইন করছে প্রাইমারি ওয়াইন্ডিং এর এক্সপেক্টে। আর এখানে যে কোডটা থাকে না, সেই কোডটা প্লাসটা লিঙ্কেজ করে 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 কি হবে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ লিঙ্ক করবে, ওইটা ফ্লাক্স বা নাম্বার অফ ফোর্স লাইন, আর সেকেন্ড থেকে আমরা আউটপুটটা পেতে পারি। এটা হচ্ছে বেসিক্স ফান্ডামেন্টাল। তো এরই উপর ডিপেন্ড করে দেখো এটা কোডটা রেখেছি, এটা কোর আর কোরটা কি দিয়ে তৈরি তোমরা আশা করি প্রিভিয়াস ক্লাসে জানো, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। আর এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে মধ্যে ফেরিক প্রপার্টি বেশি থাকে, তাই তো। ফেরিক মানে কি, আয়রন। এইসব পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, ক্লাসগুলো যারা ধৈর্য সহকারে করছো আশা করি অনেক নলেজ নিতে পারবে, ঠিক আছে। আয়রন, সরি, তোমাদের জন্য সেট আপটা আমি অবশ্যই ভালো করে দেবো, তোমাদের চাপ নিও না, একটু আমাকে ওয়েট করতে দাও, তার তোমার সাপোর্ট করো শুধু, ঠিক আছে। এবারে আয়রন যে থাকবে সেখানে তো নিশ্চয়ই
আমরা ভালোভাবে জানি কোন একটা ম্যাগনেটিক সার্কিটে গেছে, কোনো কন্ডাক্টরকে রিপ্লেস করিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে আমরা কি জানি, সাপ্লাই সিস্টেম দিলাম, এখান থেকে সাপ্লাই সিস্টেম এসি দিলাম, তাহলে এখানে একটা কোনো কন্ডাক্টরকে রাখলাম, কন্ডাক্টরটা মুভমেন্ট করিয়ে দিই, কি হবে? স্বাভাবিক ইএমএফ ইন্ডিউস জেনারেটরটা বেশি পরিমাণে করবে, কাট করার চেষ্টা করবে এখানে। ধরো সাপোজ এটা নাম্বার অফ টার্নস রয়েছে, নাম্বার অফ টার্নস মানে কি এন, আর এখানে যাচ্ছে কারেন্ট, তাহলে কারেন্ট আর নাম্বার অফ টার্নস মানে তোমরা ভালোভাবে জানো, সবার প্রথম থেকেই জানো, যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা সেট আপ করবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি সেট আপ করে থাকে, তাহলে নাম্বার অফ টার্নসটা কি হবে? নাম্বার অফ টার্নস আর কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। এবারে এখানে তুমি কি করেছো, একটা কন্ডাক্টরকে রিপ্লেস করেছো, লাইক দ্যাট, কন্ডাক্টরটাকে রিপ্লেস করেছো। এই কন্ডাক্টর সামনে আছে মানে কি কাট করছে, একে দূরে সরিয়ে নাও, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা কি হবে? কমে যাবে, অনেক কাট করা কমে যাবে। সিমিলারলি এই যে কোডটা যে তৈরি হচ্ছে, কোডটা কি আছে? ফেরিক প্রপার্টি বেশি রয়েছে, আয়রন প্রপার্টি, আর এটার নাম বলেছিলাম সিআরজিও, সিআরজিও, তাই তো, সিআরজিও, কোল্ড রোল গেন ওরিয়েন্টেড স্টিল। এবারে কাজটা করছে কি করে দেখো, ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা যেহেতু পড়ছি, তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল যদি করি, তাহলে আমরা কি বলবো, সাপ্লাই সিস্টেম প্রোভাইড করলাম, সাপ্লাই সিস্টেম দিলাম এখানে। এবারে সাপ্লাই সিস্টেম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি ইনস্টেনিয়াস ভোল্টেজ তৈরি হবে, ভিএস, আর ভিএস মানে কি, ম্যাক্সিমাম ভোল্টেজ, সাইন ওমেগা টি, টাইমের এক্সপেক্টে অবভিয়াসলি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম তৈরি করবে। এবারে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি মানে সেখানেতে কারেন্ট ফ্লো করবে না, সেটা তো হয় না, তাহলে নিশ্চয়ই এখান থেকে কারেন্ট ফ্লো করবে একটা, সেটাই ইনস্টেনিয়াস কারেন্ট। আর ইনস্টেনিয়াস কারেন্ট মানে কি জানি আমরা, ম্যাক্সিমাম কারেন্ট সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, রাইট। এবারে আমরা সবাই জানি যে এটা প্রাইমারি ওয়াইন্ডিং সাপ্লাই প্রোভাইড করে দিয়েছি, কারণ কি প্রাইমারি ওয়াইন্ডিং কাকে বলবো, হুইচ আর ওয়াইন্ডিং ইজ প্রোভাইড দ্য ইনপুট সাইড অফ দ্য কি সাপ্লাই সাইড, তাহলে এটাকে নাম্বার অফ ট্রান্সফার হিসেবে প্রাইমারি ধরলাম, এখানে নাম্বার অফ ট্রান্সফার ক্ষেত্রে সেকেন্ডারি ধরলাম, ঠিক আছে। এবারে এটা কোর হয়ে গেল। এবারে আমাকে বলো তো তোমরা, ভালোভাবে জানি যে স্যার আপনি পড়িয়েছেন, কি পড়িয়েছি না, নাম্বার অফ টার্নস আর কারেন্ট ফ্লো করলে সেখানে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে, অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হবে। চলো সব স্টেপ বাই স্টেপ বলবো, আর বেসিক্স থেকে শুরু করছি, এখন পুরো অ্যাডভান্স পর্যন্ত যাবো, শুধু ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, ব্যাস এইটুকুই হবে, আর যেটুকু বলবো সেটুকুই করবে। তাহলে ফ্লাক্স লাইনগুলো কি হবে, একে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো, ফ্লাক্সগুলো কি হবে এখানে সেট আপ করবে, এটা ফ্লাক্সগুলো কি করছে, সেট আপ করছে। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এ যদি ফ্লাক্সটা সেট আপ করে নাম্বার অফ টার্নসের এক্সপেক্টে, তাহলে নিশ্চয় সেকেন্ডারিতে কি করে কাট করবে বলো, এটা তো মানে এদিক থেকেও করবে, রাইট। আশা করি বুঝতে পারছো, ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখো তোমাদের সাপোর্টটার উপর ডিপেন্ড করছে, যে সমস্ত বন্ধুগুলো এখন ক্লাস করতে পারছে না তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও। দেখো এই যে ফ্লাক্সটা আছে, এই ফ্লাক্সটা কি হলো, সেট আপ করলো, তাহলে এই ফ্লাক্সটা যত আমরা কি জানি, এটা কোর, কোরের মধ্যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আছে, আর ফেরোম্যাগনেটিক মানে আয়রন পার্ট, তাহলে এই কি হবে, কারেন্ট ফ্লো করবে, এই মানে ফ্লাক্সটা ফ্লো করবে এখান থেকে, তাহলে এই দিক থেকে ফ্লো যদি করে, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, ফ্লাক্স ফ্লো করবে, ফ্লাক্স যাবে, ফ্লাক্স যাবে কোরের মধ্যে, কারণ কি আমি তোমাদেরকে বলেছিলাম ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে হচ্ছে লাভ বন্ডিং কার সঙ্গে থাকবে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে হচ্ছে, স্যার বলেছিলেন ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে হচ্ছে তোমার ফ্লাক্সের সঙ্গে লাভ বন্ডিং থাকবে। তাহলে আমরা যে ফ্লাক্সটা সেট আপ করলাম এখানে, সেট আপ করলাম বলতে কি, সেট আপ তো অটোমেটিক ফ্লাক্স সোর্স সেট আপ হয়ে গেছে, কারণ নাম্বার অফ ট্রান্সের এক্সপেক্টে, তাহলে এই যে কোরের মধ্যে, এই যে কোরের মধ্যে যে ফ্লাক্সটা যাচ্ছে, এটার নাম কি হবে, অবভিয়াসলি মেন ফ্লাক্স, এটার নাম কি হবে, অবভিয়াসলি মেন ফ্লাক্স, ফাই এম, আর সেটা সাইন, অবভিয়াসলি ফাই এম মানে কি, ফাই এম সাইন ওমেগা টি, ঠিক আছে, ফাই এম সাইন ওমেগা টি। আই হোপ ক্লিয়ার, টাইমের এক্সপেক্টে। এবারে প্রশ্নটা হচ্ছে, কিছু পরিমাণে ফ্লাক্স বেরিয়ে যায়, সেই ফ্লাক্সগুলোর নাম কি হবে, যে এই যে ফ্লাক্স, ধরো সাপোজ একটা জলের নবের পাইপ রয়েছে, এই নবের পাইপটা রয়েছে, এই নবের পাইপ দিয়ে তুমি জল নিয়ে যাচ্ছ, তো জলটা যখন নিয়ে যাচ্ছ, সব জল কি যায়, কিছু পরিমাণ লিক হয়ে যায়, ধরো একটা ফুটো রয়েছে সেদিক থেকে লিক হচ্ছে, তাহলে যে জলটা ফুটো হয়ে যাচ্ছে, যে লিক হয়েছে, সেটা কি বলবো আমরা, লিকেজ ফ্লাক্স। ঠিক তেমনি জলটা বেরিয়েছে লিক করছে, ঠিক তেমনি এই দিক থেকে যে ফ্লাক্সটা বেরিয়েছে তার নাম হবে লিকেজ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স মাথা রাখবে কিন্তু।
তাহলে ফাই এম সাইন ওমেগা টি, রাইট। এবারে ব্যাপারটা হচ্ছে ভালো করে দেখো, যখন আমরা ভালোভাবে জানি যে লাভ বন্ডিং যদি ফেরোম্যাগনেটিক মেটালের সঙ্গে হয়, তাহলে ফেরোম্যাগনেটিক মেটালের সঙ্গে যদি লাভ বন্ডিং হয় ফ্লাক্সের, তাহলে কি হবে, ফ্লাক্সটা ফ্লো করে যাবে। ফ্লাক্সটা ফ্লো করে মানে কি, ফ্লাক্স সার্কুলেটিং হতে হবে, অ্যাকচুয়ালি সেট আপ ছিল ফ্লাক্সটা, তাহলে কোরের মধ্যে কি হবে, ফ্লাক্সটা যাবে। তাহলে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ফ্লাক্সের সঙ্গে লাভ বন্ডিং লিখে রাখো, আয়রনের পরিমাণ না। ধরো সাপোজ একটা কোনো একটা মেটালের মধ্যে, ধরো মেটাল বলতে কি, পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে কোনো একটা, ধরো পার্মানেন্ট ম্যাগনেট চুম্বকের কাছে তুমি একটা কোন লোহা রাখছো, সেরকম ব্যাপার, ঠিক আছে, যেমন লাইক দ্যাট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপার থাকে না, ঠিক আছে, মানে তোমাদের এক্সাম্পলের জন্য বলছি, জাস্ট লাইক ডোন্ট মাইন্ড, এটা মনে রাখার জন্য, ঠিক আছে। তো ফেরোম্যাগনেটিক মেটালের সঙ্গে লাভ বন্ডিং হচ্ছে কার, ফ্লাক্সে। দেখো ইন্টারেস্ট দিয়ে না পড়লে পড়াশোনা মনে থাকে না, আর সবসময় পড়াশোনাকে একটু ফিল নিয়ে করবে, মানে ইন্টারেস্ট নিয়ে পড়বে, তাহলে দেখবে সবসময় মনে থাকবে সারা জীবন। তো যাই হোক, তো ফ্লাক্সটা আসলো, তাহলে আমরা এখানে টোটাল ফ্লাক্স কি পেলাম, টোটাল ফ্লাক্স কি পেলাম, তাহলে ফাই এম মেন ফ্লাক্স প্লাস কি হবে, লিকেজ ফ্লাক্স, হাতে করে করছি তো তোমরা বুঝে নাও, লিকেজ ফ্লাক্স, বুঝে গেল, ক্লিয়ার। এবারে দেখো এখানে ফ্লাক্সটা আসার পর নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে নাম্বার অফ টার্নস মানে কি, এন ও এন এস সেকেন্ডারি এক্সপেরে। আচ্ছা তাহলে এখানে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে কি করবে না, অবশ্যই প্রাইমারি এক্সপেরে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে ইপি, আর এখানে কি ছিল, নাম্বার অফ টার্নস ছিল এনপি, তাহলে এদিকে কারেন্ট ফ্লো করছিল প্রাইমারি কারেন্ট, প্রাইমারি কারেন্ট মানে কি সাপ্লাই কারেন্ট বলতে পারি, ঠিক আছে, প্রাইমারি কারেন্ট। আচ্ছা তাহলে এখান থেকে নাম্বার অফ টার্নস কি লিঙ্কেজ করলো, লিঙ্কেজ করার পর নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে এখানেও কিন্তু ফ্লাক্সটা ডেভেলপ করবে, তাহলে এখানেও তো সেট আপ করবে, তাই না, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এখানে তো সেট আপ করবে নাম্বার অফ টার্নসের এক্সপেডে। তার মানে এই দুটো ওয়াইন্ডিং কিভাবে কাজ করছে, মিউচুয়াল ভাবে কাজ করছে না, তাহলে মিউচুয়াল ভাবে যদি কাজ করে, তাহলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকশন বলছিলাম, বোঝা গেল কেন। যেমন তোমরা সমাজ নাম শুনেছো মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড মানে কি, তুমি কিছু টাকা দিলে কোম্পানি কিছু দিলো, তারপর ইনভেস্ট করার পর তারপর কিছুদিন 2 বছর 4 বছর পর তোমাকে টাকাটা ইনক্রিজ হচ্ছে, ঠিক তেমনি সিমিলারলি এটা ধরে নাও না, প্রাইমারি ওয়ার্নিং সেকেন্ডারি দুটোকে একটা কোরের মধ্যে রাখছি, কোরটা কি ছিল, এই যে কোরটা ছিল, ঠিক আছে, কোরটা কি ছিল, এই যে কোর, টোটালটা ছিল কি কোর, রাইট, এটা কি ছিল, কোর ছিল, আর এর মধ্যে তো ওয়াইন্ডিং জোড়াচ্ছি, রাইট। তো সিমিলারলি আমাকে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে যখন তোমার ফ্লাক্সটা সেট আপ হয়ে গেল, তাহলে এদিক থেকে যদি আমি এখানে কোনো লোডকে প্রোভাইড করি, লোডকে প্রোভাইড করে দিই, তাহলে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করছে কি পড়বে না, ক্লোজ লুপ কমপ্লিট করলো, নাম্বার অফ ট্রান্সের স্পিডে কারেন্ট ফ্লো করছে, আর কি হবে, এদিক থেকে I2 সেকেন্ডারি কারেন্ট, অবভিয়াসলি সেকেন্ডারি কারেন্ট পেয়ে যাবো, আর এখান থেকে কি এক ক্রসে পাবো, এর এক ক্রসে, এর এক ক্রসে V2 পাবো বা লোড ভোল্টেজ পাবো, পাবো কি পাবো না, অবভিয়াসলি পাবো স্যার, কারণ কি ক্লোজ লুপ কমপ্লিট হচ্ছে, লোডের স্পিডে ভোল্টেজ তো পাবো, তাহলে এদিক থেকেও আমরা ইএমএফ ইন্ডিউস জেনারেট পাবো, যেটা সেকেন্ডারি ইএমএফ ইন্ডিউস বলবো, ইএস বা E2 বলতে পারি, ঠিক আছে, বুঝলে কি বললাম। এই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, আর এটা তোমাদের পরীক্ষায় আসে, ওয়ার্কিং কনস্ট্রাকশন পার্ট পরীক্ষায় হেমাশায় আসে। তো এইগুলো যদি না ক্লিয়ার না থাকে কিন্তু ট্রান্সফরমার ইন্টারেস্ট পাবে না। এবারে আইডিয়াল প্র্যাকটিক্যাল কি ট্রান্সফরমার সেটাও কিন্তু পড়বো। এবার তুমি বলতে পারো স্যার এতগুলো নাম পড়লাম এগুলো কি করে লিখবো, তার জন্য এই যে নোটস ফলো করো, এখান থেকে তোমাদের পুরো প্রসিডিওর গুলো লেখানো আছে। আই হোপ ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, দেখো তোমাদের অ্যানিমেশনটা দেবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্কিং পিস অফ ট্রান্সফর্মার, ঠিক আছে। এবার তোমরা যে নামগুলো পেলে, এই যে নামগুলো কি কি পেলে, এক হচ্ছে এনএস, এনপি পেয়েছো, পেয়েছো, পেয়েছো এনএস পেয়েছো, ঠিক আছে, পেয়েছো আইপি পেয়েছো, এগুলো জানো, এগুলো না জানলে কিন্তু হবে না, আইএস পেয়েছো, ঠিক আছে, E1 পেলে, সরি ইপি পেয়েছো, ইএস পেয়েছো, রাইট। এবারে তোমরা এইটাকে E1ও ধরতে পারো, অনেক বই থেকে E1 ধরেছে, অথবা E2 ধরেছে, মানে E1 মানে কি প্রাইমারি এক্সপেক্টে E1 আর প্রাইমারি সেকেন্ডের ক্ষেত্রে E2, ঠিক তেমনি N1 ধরতে পারো তুমি, N2 ধরতে পারো, তোমার যেটা ভালো হবে সেটা মনে করবে, কারণ কি প্রাইমারি সেকেন্ডারি বাদ দিয়েও তোমরা কিন্তু N1 N2 ধরতে পারো। আচ্ছা এদিকে I1 ধরতে পারো, এটা I2 ধরতে পারো। এবার এগুলোর নাম কি কি সেগুলো সব আমি যখন তোমাদেরকে ট্রান্সফরমেশন রেশিও পড়াবো, ট্রান্স রেশিও পড়াবো,
তখন কিন্তু এগুলো সব লিখাও, ঠিক আছে, বা আছে নোটসে। যেমন সাপোজ তোমরা ভালোভাবে জানো ইন্ডিউস ইএমএফ প্রাইমারি সাইডের, সেকেন্ডারি সাইডে ইন্ডিউস ইএমএফ, ঠিক আছে, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইডে দ্য নাম্বার অফ টার্নস, কারেন্ট ফ্লো করছে, অবশ্যই এখানে একটা ভিএস পাচ্ছি, আবার কি পাবো, লোড ভোল্টেজ পাবো, লোড ভোল্টেজ, আর ভিএসটাকে আমরা বলতে পারি ভি1, আর এদিকে বলতে পারবো ভি2। বোঝা গেল আশা করি কি বললাম। এইগুলো সম্পর্কে তোমাদের টার্নস রেশিও সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে, ট্রান্সফার রেশিও পড়তে হবে, তখন তোমাদের কিন্তু উল্লেখ করে দেবো এই সব জিনিসগুলো। আই হোপ ক্লিয়ার, ওয়ার্কিং প্রিন্সিপাল সবার ক্লিয়ার হয়ে গেছে, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এগুলো সব দেখবে, এর পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এই যে কনস্ট্রাকশন পার্টের পিডিএফ দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, ক্লাসের শেষে অবশ্যই জয়েন করে নাও, পেয়ে যাবে। এবারে দেখো, এবারে আমরা আসি ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফর্মার। কত রকম ট্রান্সফর্মার হয়, দেখো অনেক রকম ট্রান্সফর্মার হয় অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন পার্টের উপর ডিপেন্ড করে। কনস্ট্রাকশন মানে কি, ম্যানুফ্যাকচার তৈরি করছে। একটা আছে কোর টাইপ, একটা আছে সেল টাইপ। দেখতে পাচ্ছ তোমরা এখানে কোর টাইপ আর সেল টাইপ কিরকম দেখতে হয়। এটাকে বলা হয় কোর, আর এটাকে বলা হয় সেল। সেল মানে কি একটা মধ্যে, আর কোর মানে কি প্রথম সেপারেটলি। এবার আর একটা হয় ভেরি টাইপ, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে না, যেটা তোমাদের কলেজে ল্যাবের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় ভেরি টাইপ ট্রান্সফর্মার। ঠিক আছে, তিন রকম ট্রান্সফর্মার হয় কনস্ট্রাকশন পার্টের উপর ডিপেন্ড করে। ভালো করে মাথায় রাখবে, টাইপস অফ ট্রান্সফর্মার কিন্তু পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে। তো কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে দু রকম হয়। এবারে অ্যাকর্ডিং টু দা ভোল্টেজ লেভেল, কখনো ভোল্টেজ বাড়ছে, কখনো আবার ভোল্টেজ তোমার বেড়ে যাচ্ছে, আবার কখনো ভোল্টেজটা কমে যাচ্ছে। তাহলে ভোল্টেজ যখন বাড়বে সবসময় মাথা রাখবে, ভোল্টেজ যদি বাড়ে সেখানে কারেন্টের পরিমাণ সবসময় কমে যায়। কেন হয় রিজনটা বলছি। এবারে এবারে ভোল্টেজ যদি কমে যাচ্ছে সেখানে কারেন্টটা কি হবে, অবভিয়াসলি ইনক্রিজ করবে। কেন হয় সেটা বলবো তোমাদেরকে, অবশ্যই বলবো, এটা খুব রিজন, ইম্পর্টেন্ট রিজন। তাহলে সেদিক থেকে দেখো, ভালো করে লক্ষ্য করো। এক হচ্ছে স্টেপ আপ, দু নম্বর হচ্ছে স্টেপ ডাউন। এটা ডাউন হবে, হ্যাঁ লিখে নেবে, স্টেপ ডাউন। এবারে দেখো নাম্বার অফ টার্নস দেখতে পাচ্ছ, যেদিকে নাম্বার অফ টার্নস কম থাকবে মানে সাপ্লাই সিস্টেমের দিকে, যদি এটা তো সাপ্লাই সিস্টেম দিলাম, সাপ্লাই সিস্টেম যদি এদিকে রয়েছে তাহলে লোড এদিকে রয়েছে, লোডের দিকে নাম্বার অফ টার্নস যদি বেশি কম থাকে মানে এদিকে ধরলাম এন এস, সরি এনপি নাম্বার অফ টার্নস প্রাইমারি ক্ষেত্রে, এটাকে ধরলাম এনএস। যদি এনএস তুলনায় এনপি যদি বেশি থাকে সেটাকে বলবো কি, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। মানে ভোল্টেজ কি হবে এখানে, কমে যাবে। কারেন্টের পরিমাণ কেন কম বেশি হবে, কারেন্টের পরিমাণ বেশি হওয়ার কারণটা হচ্ছে এটাই, নাম্বার অফ টার্নস যেখানে কম থাকবে সেখানে কারণ হবে। দেখো তোমরা কি জানো, ভি ইকুয়াল টু কি জানো, আই আর জানো, তাহলে আই ইকুয়াল টু কি হবে স্যার, ভি বাই আর, ভি বাই আর। আচ্ছা এখানে নাম্বার অফ টার্নস কম মানে কি, তার রেজিস্টিভ প্রপার্টি কি হবে, অবশ্যই কম হবে। তাহলে রেজিস্টিভ প্রপার্টি যদি কম হয় তাহলে কি হবে, কারেন্টটা বেশি হবে। মাথা থাকলো, কারণ কি এখানে নাম্বার অফ টার্নস এটার তুলনায় নিশ্চয় নাম্বার অফ টার্নসটা কম আছে, তাহলে হিটিং প্রপার্টি কম হবে, আর হিটিং প্রপার্টি কম হলে লস কম হবে, লস কম হলে রেজিস্ট্যান্স প্রপার্টি কম হবে, আর রেজিস্ট্যান্স প্রপার্টি কমের জন্য কি হচ্ছে আমার এখানে কারেন্ট পরিমাণটা হাই হচ্ছে। ঠিক তেমনি তার উল্টো যদি দেখি, এদিকে হচ্ছে এনপি, এটা হচ্ছে এনএস সেকেন্ডারি সাইড বা প্রাইমারি সাইড একই জিনিস, তুমি এন1 এন2 ধরতে পারো। যদি এনপির তুলনায় এনএসটা বেশি হয় তাহলে সবসময় সেটাকে বলে স্টেপ আপ। দেখো নাম্বার অফ টার্নস এটার তুলনায় বেশি, সেজন্য আমার নাম্বার অফ টার্নস যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স প্রপার্টি বেশি হবে, আর সেখানে কারেন্টটা কি হবে, অবশ্যই কম হবে। কেন হলো বুঝতে পেরেছো রিজনটা, ক্লিয়ার। আবার আমি তোমাদেরকে ডিটেলসে পরে বলবো, ঠিক আছে। এবারে কনস্ট্রাকশন পার্টির উপর ডিপেন্ড করে আমরা যদি দেখি, অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার সাপ্লাই, এক হচ্ছে সিঙ্গেল পেজ ট্রান্সফর্মার হয়, দু নম্বর হচ্ছে থ্রি পেজ ট্রান্সফর্মার হয়। অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সফর্মার ইনস্ট্রুমেশনের উপর, ধরো হাই ভোল্টেজ আসছে, তোমরা সবাই জানো 33 কেভি জানো, 66 কেভি জানো, 132 কেভি জানো, এই যে এত ভোল্টেজগুলো আসছে, তোমার যদি মেজারমেন্ট করার জন্য ভোল্ট মিটার মিটার নিয়ে যায় কি হবে, অনেক সময় বান্ড হয়ে যাবে। তার জন্য এই যে কারেন্ট ট্রান্সফর্মার, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, ভোল্টেজ ট্রান্সফর্মার, কারেন্ট ট্রান্সফর্মার কাজ হচ্ছে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটাকে লো অ্যামাউন্টে কনভার্ট করার কাজ, ঠিক আছে। মানে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আসছে সেটাকে কমানোর কাজ হচ্ছে কার, সিটির কাজ। পরে বলবো মেজারমেন্ট, তোমাদের পড়াবো মেজারমেন্টে আছে এগুলো। পিটির কাজ কি, বা পোটেনশিয়াল ট্রান্সফর্মার ভোল্টেজ ট্রান্সফর্মার কাজ হচ্ছে কি না, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করবে। তার বাইরে হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার থাকে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থাকে। মানে সবসময় মাথায় রাখবে, পাওয়ার ট্রান্সফর্মার এফিসিয়েন্সি, পাওয়ার ট্রান্সফার নিয়ার অ্যাবাউট ফুল লোড হয়, বা আমরা বলি 98 থেকে 8% অ্যাপ্রক্সলি ধরে আগায়।
মানে 100% এর মধ্যে 98% মানে কি প্রায় নিয়ার অ্যাবাউট দ্য ফুল লোড এফিসিয়েন্সি মাথা রাখবে। এটা পাওয়ার ট্রান্সফার এফিসিয়েন্সি। এবার পরীক্ষায় জিজ্ঞেস করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফার এফিসিয়েন্সি কত হয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফার এফিসিয়েন্সি 50% নিয়ার অ্যাবাউট ফুল লোড। ঠিক আছে, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি পুরো ডিটেলসে পড়াবো। আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টাইপস অফ ট্রান্সফর্মারটা কমপ্লিট করলাম। আজকে ওয়ার্কিং প্রিন্সিপাল টাইপস অফ ক্লাস ট্রান্সফর্মারটা যাক, পরের দিন আমি ট্রান্সফর্মার ইএমপি ইকুয়েশন, তারপর ট্রান্স রেশিও কিভাবে তৈরি হচ্ছে নিউমেরিক্যাল করবো। ওকে, তো আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি। ক্লাসে নোটপত্র পেতে গেলে আর অবশ্যই প্র্যাকটিক্যাল রিজন জানতে গেলে অবশ্যই ফলো করো আমার ইউটিউব চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আসছো। আর যেই ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। নোটটা ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে তোমাদেরকে আমি নোটটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করছি। দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।